হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো এত দিনের ব্লগ কেন আজকে পোস্ট হচ্ছে। এই দিনে তোমরা বলতে পারো আমাদের জীবনের সব থেকে বড় একটা জীবনের পরীক্ষা। তোমরা যারা আমার ব্লগ দেখেছো আশা করছি তারা জানো যে আমি গুজরাটে আমার ছোট মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ট্রেনের মধ্যে 2-3 দিন ছিলাম, মানে আমাদের টিকিট হচ্ছিল না। যা হোক করে আমাদের এই কার্তিক পুজো 2 থেকে 3 বছর হয়ে গেছে আমরা একটার পর একটার প্রবলেমের জন্য পুজোটা দিতে পারিনি। তো মাসিদের বাড়ি ছিলাম, তো আমাদের সেখানে পুজো দেওয়ার দিনটি চলে আসে। তো ট্রেনে যখন ছিলাম ট্রেন থেকে নেমে যাই যেদিনকে, তার পরের দিনকেই আমাদের কার্তিক পুজোর দিন ছিল। বাড়িতে পৌঁছাতে ম্যাক্সিমাম 5:30 বেজে যায়। এসেই এমনি স্নান করে কিছু না খাওয়া দাওয়া করে ছেলেকে রেখে মায়ের কাছে আমি আর আমার হাজব্যান্ড কার্তিক পুজোর সব কেনাকাটা করতে চলে যাই। আর এমনকি রাত 8:30-9টার সময় পাড়ার সবাইকে নিমন্ত্রণ করি। ভেবেছিলাম পুজোটা অনেকটাই বড় করে করব, কিন্তু আমাদের সেটা একদমই হলো না একটা দুর্ঘটনার জন্য। সেটা হচ্ছে আমার ছেলে বেশ ভালোই ছিল, হঠাৎ করে রাত্রেবেলা প্রচণ্ড জ্বর ওঠে। আমাদের সব থেকে ভুল হয়েছে, মাথায় যদি জলটা দিতাম হয়তো এত বড় ঘটনাটা ঘটতো না। যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে, যেহেতু আমাদের কপালে রয়েছে। 3:30-র দিকে ছেলের প্রচণ্ড জ্বর ওঠে, আর এতটা পরিমাণে জ্বর উঠেছে এর আগে কখনো হয়নি, আমরা কেউ বুঝতে পারিনি। মাথায় জ্বরটা উঠে যাওয়ার কারণে দাঁতে দাঁত লেগে গেছিলো, এমনকি কোনো কথাও বলছিল না। আমরা তো সবাই চিৎকার করছিলাম, কান্নাকাটি, মানে কি বলবো, সেই রকম পরিস্থিতিতে যেমনটা হয়। আমার ছেলে কোনো কথা বলছিল না, দাঁতে দাঁত লেগে গেছিলো বলে আমি হঠাৎ করে গালের মধ্যে হাত দিয়ে দিই, যার কারণে আমার 3-4টে আঙুল একেবারে দাঁতে দাঁত লেগে রক্ত বেরিয়ে যায়। তবুও আমি চেষ্টা করছিলাম যে আমার ছেলে যাতে জ্ঞানটা ফেরে। আমাদের চিৎকারের জন্য পাড়ার অনেকে চলে আসে, আর তারা এসে মাথায় জল ঢালে। তারপরে জল ঢালার সাথে সাথে দেখছি ওর জ্ঞানটা ফিরে আসে। সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাই, তখন 4-4:30 বেজে যায়। ডক্টর বলল ভয়ের কিছু নেই, কিন্তু আরেকটা ডক্টর বলছিল যে এরকম হলে ভয়ের কিছু আছে, মানে ব্রেনটে আঘাত পেতে পারে, তোমরা একবার হসপিটালে দেখাতে পারো। তো আমরা যেই ডাক্তার দেখাই সেই ডক্টরটা কিন্তু খুবই ভালো। সে বলল ঠিক আছে, যে বলছে তার কথা একবার শুনে তোমরা হসপিটালে দেখাও। সেই দিনকেই আমরা সকালবেলায় ওই অবস্থায় হসপিটালে নিয়ে যাই। তখন গাড়িও চলছিল না, ট্রেনের অসুবিধা ছিল, আর আমরা বাইকে করেই নিয়ে যাই বর্ধমান হসপিটালে। তো সেখানেও বর্ধমান হসপিটালেও এক কথাই ম্যাডাম বলে ভয়ের কিছু নেই, কারণ খিঁচুনি উঠেনি, শুধু দাঁতে দাঁত লেগে ও অজ্ঞানের মতো হয়ে গেছিলো। ডক্টর যখনই বলল যে আমাদের ছোট হোক বড় হোক, আমাদের যদি অতিরিক্ত জ্বর উঠে যায় মাথায়, আমাদের এরকম সবারই হতে পারে। তো মনে রাখতে হবে জ্বর হলে মাথায় জলটা অবশ্যই ঢালা দরকার। বর্ধমান থেকে আমার বড় মাসি দিদি গিয়েছিল, কারণ ট্রেনের অসুবিধা কেউ যেতে পারছিল না। তো সেই দিনকে আমরা চলে এসেছি, আর বলেছে ভয়ের কিছু নেই। আর যে ক্যামেরাটা ধরেছে সেটা হচ্ছে আমার বোন। আমার বোন এই সমস্ত শুনে ট্রেনের প্রচণ্ড গোলমাল, ওরা বেরিয়েছে 11টার সময় আর পৌঁছেছে বিকেল 5টার সময়। বোন এসেই সব কিছু করেছে, পুজোর ফল কাটা থেকে শুরু করে লুচি পায়েস এগুলো সব বোনই করেছে, আর খিচুড়িটা একটা মামি করেছে। আর তাড়াহুড়ো পুরোহিত চলে এসছে, রেগে যাচ্ছে, রাগারই কথা, কারণ আমাদের পুজো করে আরও ওনার অনেক পুজো আছে। ফার্স্ট পুজো আমাদের বাড়ি করবে বলে সে 5টার সময় 5:30টার দিকে চলে এসছে। এসে দেখছে কোনো জোগাড়যন্ত্রী হয়নি। তো আমার তো হাত কাটা নিয়ে আমি কিচ্ছু করতে পারছিলাম না, বোন আর মা মিলেই করেছে। আর পুরোহিতকে সব কিছু বলার পরে তার রাগটা কমে যায়, এমনকি সে হেল্প করে নিজের কাজ নিজেই গুছিয়ে পুজোটা শুরু করেছে। যাই হোক, এত ঝড় ঝাপটা বিপদের থেকেও অবশেষে পুজোটা ছোট হোক বড় হোক আমরা করতে পেরেছি। তারপরে তোমাদের এত কিছু বলবো বলে ওইটুকু ভিডিওতে কোনো কিছু বলা হতো না বলে আমি এই ভিডিওটা অ্যাড করেছি। আর এটা সরস্বতী পুজোর ভিডিও। তো আমার ছেলে এখন সুস্থ আছে, ভালো আছে। সবাই তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমার ছেলেকে এই বছর সরস্বতী পূজার হাতে খড়ি দিয়েছি। আর বাউনের সাথে মুখে মুখে বলছে আর হাতে খড়ি দিচ্ছে।
লিখি আ লিখি হস্তই লিখি দীর্ঘই লিখি হস্ত লিখি নম দিয়ে চলে আও ঠাকুরকে নম দিয়ে দাও ঠাকুরকে নম দিয়ে দাও রেখে দাও ওটা রেখে দাও পেন্সিলটা রেখে দাও আর লিখতে হবে না হয়ে গেছে নমো করো দাও মায়ের কাছে চলে যাও দাও হাতে করে জন্য 100 টাকা দিয়ে দাও পয়সা দেওয়া হয়ে গেছে আমার। কার্তিক পুজোর ব্লগটা ভেবেছিলাম দেব, কিন্তু দুঃখের বয়সে হলো না, তাই ছোট্ট করে দুটো ব্লগ একসাথে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজোটা কমপ্লিট হয়েছে, এরপর আমরা প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব। আর কত বাচ্চা কাচ্চা দেখো এখানে এসে অনেকে হাতে করে নিয়েছে, আর কত সুন্দর লাগছে, সব বাচ্চাদের খুব কিউট লাগছে। আর আমার ছেলেকেও দারুণ লাগছে, আমার ছেলে দেখো প্রসাদ নিচ্ছে। তো প্রসাদ খেলো, এরপর বাড়ির দিকে যাব। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।